আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে একটি আলিয়া কাটের ড্রেস খুব সহজে আপনারা কাটিং করে ফেলতে পারেন। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, আশা করছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, কমেন্ট, শেয়ার দিবেন। তো এই তো আমরা কাটিংটি শুরু করে দিলাম। এই তো আমরা আলিয়া কাটের ড্রেসটি কাটিং করার জন্য কাপড় নিয়ে নিলাম। কাপড়টিকে প্রথমে আমাদেরকে দুই ভাঁজ করে নিতে হবে। তো ড্রেসটি কাটিং করার জন্য শুরুতে আমাদেরকে যেটি করতে হবে, দুই ভাঁজ দেওয়ার পর ড্রেসটির হাফ বডি কাটিং করে নিতে হবে। তো হাফ বডি কাটিং করার জন্য দেখেন আমি ফিতাটা কিভাবে ধরেছি। হাফ ইঞ্চি দূর থেকে ফিতাটা ধরে 15 ইঞ্চিতে একটি মার্ক করলাম। ঠিক হাফ ইঞ্চি দূরে আমি আরও একটি মার্ক করলাম। এই 15 ইঞ্চি পরিমাণ যে মাপটা ধরেছি এটি হচ্ছে ড্রেসটির হাফ বডি হবে। তো আমরা একটি পার্ট অর্থাৎ সামনের পার্ট অথবা পেছন পার্টের হাফ বডি হয়ে গিয়েছে। এখন আমরা আরেকটা পার্টের হাফ বডি কাটিং করব। এই একই মাপ ধরে অর্থাৎ 15 ইঞ্চি মাপ ধরেই আমরা আরও একটি হাফ বডি কাটিং করব। অর্থাৎ একটি পার্ট হবে সামনের পার্ট আর অপর পার্টটি হবে পেছনের পার্ট। তো আমাদের দুটি হাফ বডি কাটিং করা হয়ে গিয়েছে। এখন আমরা এই হাফ বডিটাকে ভালোভাবে সেট করে নেব। সেট করে নিয়ে তারপর আমরা এই হাফ বডির মধ্যে মাপ ধরে কাটিং করব। আর আমি আপনাদেরকে সবসময় একটা কথা বলি, সেটা হচ্ছে আমরা সবসময় কাপড়ের উল্টো সাইড থেকে কাপড়টা কাটিং করব, অর্থাৎ মার্ক করব আমরা উল্টো সাইড থেকে। আর এভাবেই আমাদেরকে কাপড়টি মার্ক করে নিতে হবে। এই তো এখন আমাদের বডির মাপ অনুযায়ী আমরা একটি সাইড থেকে কাপড়টি কাটিং করব। কাপড় কাটিংয়ের সময় যদি আমরা একটা সাইড থেকে কাপড়টি কাটিং করি তাহলে সাইডে কিছুটা কাপড় থেকে যায়, অর্থাৎ সেই কাপড়টা আপনি পরবর্তীতে অন্য কোনো কাজে ইউজ করতে পারবেন। তো এই তো আমরা এক সাইড থেকে কাপড়টি কাটিং করছি। আর উপরে কাঁধের যে মাপটা আছে সেখানে হাফ ইঞ্চিতে আমি একটি মার্ক করলাম। হাফ ইঞ্চিতে মার্ক করার পর এখন আমরা হাফ বডির যে লম্বার মাপটা আছে সেটা ধরবো। তো হাফ বডি আমি এখানে 15 ইঞ্চি দিচ্ছি। 15 ইঞ্চিতে একটি মার্ক করলাম আর ঠিক 1 ইঞ্চি দূরে অর্থাৎ 16 ইঞ্চিতে আরও একটি মার্ক করলাম, বা আপনারা হাফ ইঞ্চিতেও দিতে পারেন। আমরা কাঁধের মাপটা নিব। তো আমি এখানে কাঁধের মাপ বা পুটের মাপটা নিচ্ছি 13.5 ইঞ্চি, যেহেতু 42 ইঞ্চি বডির মাপের ড্রেস আমি কাটিং করছি। তো আমি এখানে 13.5 ইঞ্চি পুটের মাপটা দিলাম আর এখানে দিলাম 6.5 ইঞ্চি মার্ক। এটা হচ্ছে মহড়ার লাইন। কাঁধ থেকে শুরু করে নিচের দিকে আমাদের যে দাগটা আমরা টেনেছি এটা হচ্ছে মহড়ার লাইন। এখানে আমরা বডির মাপটা ধরবো প্লাস আমাদের মহড়াটা হবে, ড্রেসের মহড়াটা এখানেই হবে। তো 6.5 ইঞ্চিতে মার্ক করার পর এখন আমরা গলার যে ছড়ানো আছে সেটাতে মার্ক করব। 2.5 ইঞ্চি দিলাম আমি গলার ছড়ানো, আর গলার মাপটা দিলাম, পিছনের গলাটা দিলাম 3.5 ইঞ্চি বা 3 ইঞ্চি, এটা আপনাদের ইচ্ছা অনুযায়ী আপনারা দিতে পারেন। আর গলার ছড়ানোটা সেই একই থাকবে 2.5 ইঞ্চি। আর সামনের গলাটা আমি দিচ্ছি কাঁধ থেকে ধরে 5.5 ইঞ্চি, অর্থাৎ 5.5 ইঞ্চিতে আমি একটি মার্ক করব। আর গলার ছড়ানোটা থাকবে 2.5 ইঞ্চি। 2.5 ইঞ্চি গলা ছড়ানো রেখে আমরা 5.5 ইঞ্চি রাখছি সামনের গলাটি। এই সামনের গলা বা পেছনের গলার যে মাপ বা ডিজাইন রয়েছে এটা আপনারা যার যার ইচ্ছা অনুযায়ী দিতে পারেন, অর্থাৎ আপনারা যার যার বডির মাপ অনুযায়ী গলার ছড়ানোটা দিতে পারেন। তো আপনারা দেখতেই পাচ্ছেন এই তো কাপড়ের বন্ধ সাইড থেকে আমরা কাপড়টিকে মার্ক করছি আর কাটিংও করব এরকম বন্ধ সাইড থেকে। এরপর হচ্ছে আমরা বডির মাপটি ধরছি। 42 ইঞ্চিতে একটি মার্ক করলাম আমি, বডির মাপ আমার এখানে 42 ইঞ্চি দিয়েছি। এরপর হচ্ছে আমরা কোমরের যে মাপটি দিব সেটির জন্য এভাবে স্কেল বা শেপ কাট দিয়ে নিচের দাগটি দিয়ে নিলাম। এখন হচ্ছে আমরা কোমরের যে মাপটি দিচ্ছি আপনারা ভালোভাবে খেয়াল করুন। 39 ইঞ্চি আমি কোমরের মাপটি দিলাম। তো 39 ইঞ্চি দেওয়ার পরে বডি থেকে কোমরের যে লাইনটা যাবে সেটিতে 1 ইঞ্চি দূরে আরও একটি মার্ক করলাম। এরপর মহড়ার সাইডে এরকমভাবে একটু রাউন্ড শেপ দিয়ে নেবেন। চক দিয়ে মার্ক করার ফলে ড্রেসের কাটিংটা ভালো হয়। তারপর হচ্ছে শেপ কাট দিয়ে ঠিক এভাবে ধরে আপনারা বডির সাইডে মার্ক করে নেবেন। শেপ কাটটা কীভাবে ধরতে হবে সেটা আপনারা ভালোভাবে লক্ষ্য করুন। শেপ কাটের ঠিক এই অংশটা বরাবর আপনারা বডির অংশে মার্ক করবেন। হাফ বডিতে যতগুলো মার্ক দেওয়া প্রয়োজন সবগুলো দেওয়া হয়ে গিয়েছে আমাদের। এখন আমরা কাটিং করে ফেলবো দাগ অনুযায়ী। আমরা কাঁধ থেকে শুরু করে এভাবে যে মার্কগুলো দিয়েছি শুধু বডির সাইডে যে মার্কটা করেছি আমরা সেটা হচ্ছে বাহিরের সাইড দিয়ে আমরা কাটিং করব, আর ভিতরের দাগটা আমাদের রয়ে যাবে। ভেতরেরটা হচ্ছে আমাদের সেলাইয়ের মার্ক। এই তো এখানে সামনের গলা এবং পিছনের গলার জন্য আমরা প্রথমে মার্ক করে নিয়েছিলাম, আর এখানে এভাবে রাউন্ড শেপ দিয়ে আমরা পিছনের গলাটি কাটিং করে ফেলবো শুরুতেই।
এটি হচ্ছে ড্রেসটির পিছনের গলা। তারপর এখানে কাঁধের অংশে কিছুটা ডাউন দিয়ে আমরা কাটিংটি করব। মহড়ার সাইডে যে রাউন্ড শেপটি আমরা দিয়েছিলাম এভাবে আমরা কাটিং করে ফেলবো রাউন্ড শেপের উপর দিয়ে। এরপর নিচের দিকে যে 1/2 ইঞ্চি দূরে যে মার্কটা করেছিলাম 15 ইঞ্চির বাইরে সেখানে কাটিং করব, আর বডির সাইডে বাহিরে যে দাগটা দিয়েছিলাম মাপের বাইরে সেটাতে আমরা এখন কাটিং করে ফেলবো। এই তো পেছন পার্টের কাটিং আমাদের পুরোপুরি শেষ হয়ে গিয়েছে। পেছনের গলা আপনারা দেখতেই পাচ্ছেন আমরা গোল গলা দিয়েছি পেছনের পার্টের কাটিংটা শেষ হয়ে গেলে এখন আমরা পেছন পার্টটা সরিয়ে ফেলবো। সামনের পার্টে কিছুটা কাজ আমাদের বাকি আছে, সেই কাজগুলো সেরে ফেলতে হবে। সামনের পার্টে নিচ থেকে ধরে 6 ইঞ্চিতে আমরা একটি মার্ক করব, অর্থাৎ কোমরের যে লাইনটা আছে সেখান থেকে ফিতাটি ধরতে হবে। ধরে 6 ইঞ্চি বরাবর আমরা এখানে একটি মার্ক করলাম। এরপর আমরা সামনের যে গলাটি আছে সেটি আমরা 5.5 ইঞ্চি গলা দিচ্ছি, আর গলার ছড়ানো যথারীতি 2.5 ইঞ্চি দিচ্ছি। এভাবে 2.5 ইঞ্চি ছড়ানো দিয়ে ভি শেপ করে এভাবে একটি গলা কাটিং করে ফেলবেন। সামনের গলা কাটিং করা হয়ে গেলে এই যে 6 ইঞ্চিতে একটি মার্ক করেছিলাম আমরা, আপনারা দেখতেই পাচ্ছেন নিচ থেকে ধরে উপর দিকে 6 ইঞ্চিতে একটি মার্ক করেছি। আলিয়া কাটের মেন যে ডিজাইনটা রয়েছে সেটা হচ্ছে এরকম অ্যাঙ্গেল করে একটি মার্ক করতে হবে, আর এখানে যে আমি দাগটি দিয়েছি সেই দাগ অনুযায়ী বাড়তি যে কাপড়টা মাঝখানে আছে এই কাপড়টা এভাবে ছেটে ফেলে দিতে হবে। এরপর হচ্ছে ড্রেসটির হাতার যে সাইডের তালপাটের অংশটা রয়েছে এখান থেকে এভাবে চক দিয়ে মার্ক করে আমরা কিছুটা কাপড় ছেটে দেব। এটাকে বলে তালপাট কাটিং। যে কোনো ড্রেসেরই হাতার সাইডে তালপাট কাটিং করে দিলে ড্রেসের ফিটিংস ভালো হয়। তো আপনারা খেয়াল করুন কিভাবে আমি তালপাটটা কাটিং করছি। তো তালপাট কাটিং করা হয়ে গেলে এখন আমরা ড্রেসের হাফ বডির এই অংশটা একটু খুলে দেখব। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমরা ভি শেপের একটি গলা কাটিং করেছি, আর আলিয়া কাটের ড্রেসের যে কাটিংটা রয়েছে অর্থাৎ কোমরের দিকে যে কাটিংটা করেছি সেটার শেপটাও ভি এসেছে। আলিয়া কাটের ড্রেসের নিচের পার্টে যে কুচিটা থাকে সেটার জন্য কাপড় কাটিং করব। তো সেজন্য এই কাপড়টিকে 2 ভাঁজ করে নিতে হবে। 2 ভাঁজ করে নেওয়ার পর এই তো উপরের দিকে 1/2 ইঞ্চি একটি মার্ক করতে হবে। এই 1/2 ইঞ্চি হচ্ছে সেলাইয়ের জন্য আমরা করছি মার্কটা। তো 1/2 ইঞ্চি মার্ক করার পর আমরা ফিতা ধরে হাফ বডির যে মাপটা দিয়েছিলাম 15 ইঞ্চি, এই 15 ইঞ্চি বাদ রেখে আপনারা দেখতেই পাচ্ছেন এই 15 ইঞ্চি বাদ রেখে আমরা ফিতাটি ধরবো। টোটাল আমাদের ড্রেসটা লম্বা কত হবে সে পরিমাণ অংশে আমরা দাগ দিব। তো আমি এখানে 46 ইঞ্চি লম্বা ড্রেসটি বানাচ্ছি। 46 ইঞ্চিতে মার্ক করে আর ঠিক 1 ইঞ্চি দূরে 47 ইঞ্চিতে আরও একটি মার্ক করলাম। তারপর এভাবে শেপ কাট অথবা স্কেল দিয়ে আমরা দাগ টেনে নিব। দাগ টানার পর আমরা এই তো 47 ইঞ্চিতে যে মার্কটা করেছিলাম এই মার্ক বরাবর কাটিং করে ফেলবো। এখন আমরা যে পার্টটা কাটিং করলাম এটা হচ্ছে ড্রেসটার পেছন পার্ট, অর্থাৎ পেছন পার্টে এই অংশটা আমরা হাফ বডির সাথে জয়েন্ট দেব। তো পেছন পার্টের কাটিং আমাদের শেষ হয়ে গিয়েছে। এখন আমরা সামনের পার্টের যে কাজটা রয়েছে সেটা করব। তো সেজন্য এই তো কাপড় নিয়ে নিলাম। সামনের পার্টের কাপড়ের যে কুচিটা হবে সেটা এখন আমরা আলিয়া কাটের ড্রেসের সামনের পার্টের যে মেইন ডিজাইনটা রয়েছে অর্থাৎ সামনের পার্টের কুচির যে ডিজাইনটা রয়েছে সেটার জন্য 1/2 ইঞ্চি বাদ রেখে এভাবে মার্ক করে নেব। 6 ইঞ্চি পর্যন্ত মার্ক করে নিয়ে স্কেল দিয়ে এভাবে দাগ টেনে নিব। 6 ইঞ্চিতে মার্ক করা হয়ে গেলে তারপর হচ্ছে আমরা হাফ বডির যে 15 ইঞ্চি নিয়েছিলাম সেই 15 ইঞ্চি বাদ রেখে অর্থাৎ হাফ বডির কাপড়ের অংশটা বাদ রেখে টোটাল লম্বা 46 ইঞ্চিতে মার্ক করব। এভাবে মার্ক করা হয়ে গেলে আমরা এভাবে শেপ কাট অথবা স্কেল দিয়ে অ্যাঙ্গেল করে দাগ টেনে নিব। তো দাগ টানা হয়ে গেলে আমরা বাড়তি কাপড়টা এভাবে ছেটে ফেলে দিব। তো বাড়তি কাপড়টা ছেটে ফেলে দেওয়া হয়ে গেলে তারপর আমরা সামনের পার্টের যে ডিজাইনটা কেটেছিলাম হাফ বডিতে সেটার সাথে এই পার্টটাকে অ্যাডজাস্ট করে দেখব কাটিংটা কেমন হলো। তো আপনারা দেখতেই পাচ্ছেন এই তো সামনের পার্টের অংশটা আর হচ্ছে নিচের পার্টের যে কুচির অংশটা সেটাও আপনাদেরকে এটার সাথে অ্যাডজাস্ট করে দেখাচ্ছি। তো এই তো দুইটা পার্ট আমরা এভাবে সেলাই করার সময় জয়েন্ট দিয়ে দিব। তো এভাবে খুব সহজে আপনারা নিজেরাই আলিয়া কাটের ড্রেসের এই কাটিংটা খুব সহজে কাটিং করে ফেলতে পারবেন। এই কোণাটার সাথে সামনের যে কোণাটা আছে এটাকে অ্যাডজাস্ট করে ফেলবেন। তারপর হচ্ছে সাইডে কিছুটা কুচি দিয়ে ফেললেই ড্রেসটা মোটামুটি তৈরি করা হয়ে যাবে। তো এভাবে সেলাই করার সময় কুচি দিয়ে ফেললে এই যে বাড়তি কাপড়টা রয়েছে এটা অ্যাকচুয়ালি কুচির জন্য দেয়া হয়েছে, এই পুরো কাপড়টাই কুচির মধ্যে চলে যাবে।
আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, আমার ভিডিও দ্বারা যদি কেউ কিছুটা হলেও উপকৃত হয়ে থাকেন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকার বেল আইকনটি প্রেস করে দিবেন, তাহলে আমার সব ভিডিওর নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন। এখন আমরা ড্রেসটির হাতাটি কাটিং করব। তো হাতাটি কাটিং করার জন্য এই তো কাপড় নিয়ে নিলাম, একটি ভাঁজ দেওয়ার পর এই তো 1/2 ইঞ্চিতে মার্ক করে ফেললাম। 1/2 ইঞ্চিতে মার্ক করার পর আমরা এভাবে দাগ টেনে ফেলবো। দাগ টানার পর এই তো কাপড়ের বন্ধ সাইড থেকে আমরা হাতাটি কাটিং করছি, আপনারা একটু ভালোভাবে লক্ষ্য করবেন। হাতাটি লম্বা কত নেবেন সেখানে মার্ক করতে হবে। তো আমি এখানে 18 ইঞ্চিতে একটি মার্ক করছি, এটা হচ্ছে হাতার টোটাল লম্বাটা। 18 ইঞ্চিতে মার্ক করার পর আমরা ঠিক 1 ইঞ্চি দূরে আরও একটি মার্ক করব, সেটি হচ্ছে সেলাইয়ের জন্য। এরপর আবার উপর থেকে 3 ইঞ্চিতে একটি মার্ক করব, এটি হবে হাতার মহড়ার লাইন। এরপর হাতার নিচে যে আমরা মুখের অংশে যে মার্ক করেছিলাম সেটিতে দাগ টেনে নেব। দাগ টানা হয়ে গেলে আমরা মহড়ার লাইনে মহড়াটা দিচ্ছি এখানে 7.5 ইঞ্চি। তারপর হচ্ছে হাতার মুখে আমরা হাতার লুজের অংশটা দিচ্ছি 16 ইঞ্চি। এরপর হাতার মহড়ার অংশে এভাবে শেপ কাট দিয়ে আপনারা ভালোভাবে দাগ টেনে নেবেন। দাগ টানা হয়ে গেলে তারপর হাতার নিচের অংশে যে শেপের ব্যাপারটা থাকে, লুজের ব্যাপারটা থাকে, সেখানে আপনারা শেপ কাট দিয়ে এভাবে শেপ দিয়ে নেবেন। আমরা এখানে দুটি মার্ক করব, অর্থাৎ একটি মার্কে আমরা হচ্ছে সেলাই করব, আরেকটি মার্কে হচ্ছে আমরা কাটিং করব। তো এভাবে মার্ক দিয়ে নিলে আপনাদের কাটিং এবং সেলাই দুটির ক্ষেত্রে সুবিধা হবে। যারা নতুন আছেন তারা অবশ্যই একটু দাগ টেনে নেবেন। তারপর আমরা এভাবে কেচি দিয়ে হাতাটি কাটিং করে ফেলবো। বাইরের যে দাগটা আমরা দিয়েছি সেই দাগের মধ্যে আমরা কাটিং করে ফেলবো। তো আমাদের হাতা কাটিং মোটামুটি শেষ হয়ে গিয়েছে। এখন আমরা হাতার মধ্যে তালপাট কাটিং করব, অর্থাৎ হাতার সাইডে যে বাড়তি কাপড়টা থাকে সেটা আমরা ছেটে দিব। এই কাপড়টা কাটিংয়ের ফলে আমাদের ড্রেসের ফিটিংস ভালো আসবে, অর্থাৎ সামনের পার্টে এই কাটিংটা হয়। তো এই তো আপনারা ভালোভাবে খেয়াল করুন কিভাবে আমরা কিছুটা কাপড় ছেটে দেই। এভাবে হাতার সাইডে কিছুটা কাপড় ছেটে দিবেন। এভাবে হাতা কাটিংয়ের মাধ্যমে পুরো ড্রেসটির কাটিং আমাদের শেষ হয়ে গিয়েছে। আর এভাবে আপনারা বাসায় খুব সহজে নিজেরা ট্রাই করবেন। আর ট্রাই করতে গিয়ে যদি কোনো সমস্যায় পড়েন, অর্থাৎ বুঝতে সমস্যা হয়, অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন, আমি চেষ্টা করব সলিউশন করে দিতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।